ভাবে গাড়ি চালালে কেন? অটো আর বাসটা আমাকে টপ করে কাটিয়ে বার করলে আরেকটু হলে ঠেকে যেত। ও তো লাইভ করছে তো একটু করছে না কোনো কারণে লাইট করছে, চলছে তো এখন। খুব যে ছিলাম না স্যার। গাড়ির স্পিড বেশি ছিল না। আমি কি বললাম? গাড়ির স্পিড তোমার বেশি ছিল না, তুমি জজ করলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে বাইকে কিছু কাজ করাতে যাব। তো চলো যাই, রেডি হতে হবে। রেডি হয়ে বাইকটা নিয়ে বেরোবো। বেরিয়ে গাড়িতে ছোট কিছু কাজ আছে। তো চলো বেশি কথা নয়, ভিডিওটা কন্টিনিউ করি। গাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। চলো। ফাইনালি আমরা বেরোচ্ছি এত লেটের পরে। ফাইনালি চ চ চ চ চ পেট্রোল পাম্পে আসতে বলো গাড়ি। ট্রেনটা ভরে নি, জলদি জলদি। A few moments later. মানে ওরকম ভাবে গাড়ি চালালে কেন? অটো আর বাসটা আমাকে টপ করে কাটিয়ে বার করলে আরেকটু হলে ঠেকে যেত। কোন জায়গাটা বলুন? এখানটায় তোমার পেছনের জন্য হাত দেখাচ্ছে, এরকম করে হাত দেখাচ্ছে, তো হাট করে কাটিয়ে এরকম করে বার করে। ও তো লাইভ করছে তো একটু করছে না কোনো কারণে লাইট করছে, চলছে তো এখন। লাইট করতে গিয়ে যে বাবা অ্যালাইভ হয়ে যাবে। না না স্যার, লাইভ বাঁচিয়ে খুব জোর ছিলাম না স্যার ওখানে। বাবু হ্যাঁ নিজের লাইফটা সে তো অবশ্যই স্যার, সেটা অবশ্যই। গাড়ি চালাবে না, বেঁচে থাকলে অনেক কিছু করতে পারবে। এটাকে কি ড্রাইভ বলে জানো? ডেঞ্জারাস ড্রাইভ বলে। খুব যে ছিলাম না স্যার। গাড়ির স্পিড বেশি ছিল না। আমি কি বললাম? গাড়ির স্পিড তোমার বেশি ছিল না, তুমি জজ করলে। এমন ভাবে কাটালে আরেকটু হলে আমি পেছনে, মানে বাস আসছে আর তার পাশ দিয়ে অটো যাচ্ছে, বাসের পেছনে ছিল। এই অটোটার গ্যাপ দিয়েও এমন বার করলো, মানে অটোটা রানিং এ, মানে যদি টাইমিংটা না হতো এতখানি গ্যাপ ছিল। বা অটো যদি একটু ব্রেক করে দিত। না, অটোটা না, বাসটা যদি ব্রেক করতো অটোটা পাশ দিয়ে ওকে চেপে দিত। বাসটাও রানিং এ ছিল বলেও কাটিয়ে বেরিয়ে চলে গেল। বাসটা যদি ব্রেক করে দিত না, ওই বেরোনোর সময় বাসটা যদি ব্রেক করতো অটোটা ওকে মেরে দিত। একটা জিনিস তোমায় দেখাচ্ছি, ড্রাইভ ভেহিকলস ডেঞ্জারাসলি। এটা যদি হয় তোমার ফাইন কত টাকা আসছে জানো? আর হবে না স্যার, মানে ভুল হয়ে গেছে স্যার। ভালো ছেলে, তোমাকে আমি ওই ফাইনটা করবো না, কিন্তু তোমাকে একটা ছোট ফাইন তো আমায় করতেই হবে। সবভাবে চালাও, ওরকম ভাবে চালিও না। তোমরা ইয়াং জেনারেশন এরকম ভাবে গাড়ি চালাচ্ছ, কি করে হবে বলো তো? পড়াশোনা করো তো? হ্যাঁ, তাহলে এরকম ভাবে গাড়ি চালায়? ঘরে কে কে রয়েছে? বাবা মা সবাই রয়েছে তো? বাবা মা ঠাকুমা। কিছু একটা হয়ে গেলে কি হবে বাবা মা গুলো? সে চিন্তা করেছো? 500 টাকাটা বড় কথা নয়, 500 টাকাটা তোমাকে দেওয়া হলো শিক্ষা দেওয়ার জন্য। আমার প্রমোশন বা তোমার বা আমি বিশাল কিছু প্রমোশন পেয়ে বড় হয়ে যাবো না, তোমাকে এই 500 টাকার চেষ্টা দেবো অবশ্যই স্যার। কিন্তু অন্য আবার পরবর্তীকালে পড়ার সময় তোমার হয়তো একবার মনেও করতে পারে যে না, এরকম চালালে কেস হয়, সেটার জন্যই দেওয়া। যাও, আসছি স্যার। এসো। ওরা কোথায়? চ। এই তো বেরাচ্ছি না, কন্টেন্ট পেয়েছি, কন্টেন্ট। পাগলা মাল বুড়ো ভাই। আরে গাড়ি পুলিশ দাঁড় করেছে, গাড়ি রেখে গেছি, কি করবি? দাঁড় করছি। বস বস চ। টাকা হচ্ছে
জানি না আমি কোন জায়গায় টানাটানি করে, মানে টানাটানি আমাকে স্যার বললো যেটা তোমার শুনলে, যে আমি জোরে চালাইনি, কোথাও কোনো একটা গ্যাপ মেরেছিলাম তার জন্য, জানি না কি হয়েছে। ক্যামেরাও সেই টাইমে অন ক্যামেরা ছিল না। তো যাই হোক, 500 টাকার কেস দিয়েছে, তবে পুলিশটা খারাপ ছিল না, তিনি আমাকে ভালোভাবেই বলে বোঝালো। তো সব পুলিশ খারাপ হয় না। তো চলো পুরোটা কন্টিনিউ দেখতে থাকো, আর কিছু করার নেই।